আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার কোর্টের একটি বাস্তব ঘটনা আমি বলতে যাচ্ছি, যেটা আমার কাছে মনে হয়েছে সমাজের জন্য এখন গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমি পারিবারিক কোর্টে বসে আছি, মামলা চলছে। সেখানে দেখতে পেলাম যে একটি ভদ্র মহিলা তার একটা ছোট কন্যা সন্তানকে নিয়ে বসে আছে, আর তার ওইখানে আরেকটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে যে ওই কন্যা শিশুকে তারা কোলে নেওয়ার চেষ্টা করছে, এবং কন্যা শিশুকে বাবা বাবা বলে সেই লোকের কাছে যাওয়ার চেষ্টা করতেছে। আর ওই যে ভদ্র মহিলা, সে আপ্রাণ চেষ্টা করতেছে ওই তার মেয়েটাকে ওই ভদ্রলোকের কাছ থেকে দূরে রাখার জন্য। যেটা আমি পরে বুঝলাম, ভদ্রলোকটা হলো ওই মেয়েটির বাবা, আর যে ভদ্র মহিলা তাকে বাবার কাছে যেতে বাধা দিচ্ছে সে হচ্ছে তার মা। তার মানে তাদের মধ্যে একটা দাম্পত্য জীবন ছিল, বিবাহিত জীবন ছিল, সেটা তাদের মধ্যে পরবর্তী ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে এখন দেনমোহরে মামলা চলছে। আমার বক্তব্য আজকে বাবা মা না, বক্তব্য আমার মেন আজকে বিষয়বস্তু হলো বাচ্চা। আজকে একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা বাচ্চার সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বাবা মা দুজনকেই প্রয়োজন। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে সমাজে এখন ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে, মতের মিল হচ্ছে না, সেখানে বাবা মার সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি ছাপার কি হচ্ছে? ছাপার হচ্ছে ওই ছোট্ট বাচ্চা। আমি আজকে কোর্টে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আমি এখনও কিছুটা ইমোশনাল হয়ে আছি, কারণ ওর থেকে একটু ছোট বয়সের বাচ্চা আমারও আছে। আমি যখন কোর্টে আসি, আমার মেয়েটা অপেক্ষায় থাকে কখন আমি যাব। বাসায় গেলে প্রথম সে ঝাঁপটি আমার বুকে আসে। সে আমার বুকে না আসা পর্যন্ত আমার বুক শান্ত হয় না। হয়তো আমার বুকে না আসতে পারলে আমার মেয়েও হয়তো তার বুকটা হয়তো শান্ত হয় না। তেমনি সকল বাবা মার কাছ থেকে সন্তান সেম একই অবস্থা, সকল সন্তানের একই অনুভূতি। তার তো বাবার কাছে না গেলে তার বুক শান্ত হবে না, তেমনি মায়ের কাছে না গেলেও তার বুক শান্ত হবে না। কিন্তু আপনাদের এই বাবা মায়ের এই দ্বন্দ্বের মধ্যে পড়ে এই সন্তানটার ভবিষ্যৎটা হচ্ছে কি, আপনারা একবার ভেবে দেখবেন। আজকের এই ঘটনা আমাকে খুবই ব্যথিত করছে। সমাজে দেখতে পাচ্ছি আমাদের সহনশীলতা অনেক কমে গেছে, বা স্বামী স্ত্রীর মধ্যে এই কারণে ডিভোর্স অনেক বেড়ে গেছে। আপনারা বিবাহ করার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে বিয়ে করুন। সন্তান নেওয়ার ক্ষেত্রে আবার ভাবুন যে এই সন্তানের একটি ভবিষ্যৎ আছে। একটা ফাইনাল সেটেলমেন্টে দিয়ে সুন্দর একটি পরিবেশে আপনার ফুটফুটে সন্তানটি বড় করুন। তার আগামী দিনে সুন্দর পরিবেশে বেড়ে ওঠা তার অধিকার। আশা করি সবাই ব্যাপারটি ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।